শত বিজ্ঞানী, সারা পৃথিবীর সব বিজ্ঞানী মিলে তাদের বিজ্ঞান শাস্ত্রের জন্য তত পরিশ্রম দিয়েছে বলে কল্পনা করা যায় না। সারা পৃথিবীর সব ডাক্তার তাদের ডাক্তারি বিদ্যার জন্য তত পরিশ্রম দিয়েছেন বলে বিশ্বাস করা যায় না। সারা পৃথিবীর সব ইঞ্জিনিয়ার তাদের ইঞ্জিনিয়ারি শাস্ত্রের জন্য তত পরিশ্রম দিয়েছেন বলে বিশ্বাস করা যায় না যত পরিশ্রম মুহাদ্দিসরা আল্লাহ রাসূলের হাদিস সংরক্ষণের জন্য দিয়েছেন। এই জন্য যুগে যুগে যত মানুষ, যত মুহাদ্দিস, যত আলেম ওলামা এসেছে, সবাই ফেরকায়ে নাজিয়া মুক্তিপ্রাপ্ত জামাতের কথা বলতে গিয়ে মুহাদ্দিসদের কথা বলেছেন। আহলুল হাদিস শব্দটা হাদিসের বই পুস্তকে মুহাদ্দিসদের জন্যই ব্যবহার হয়ে থাকে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার সুনানে তিরমিজিতে 400 বারেরও অধিক আহলুল হাদিস শব্দ ব্যবহার করেছেন, আসহাবুল হাদিস শব্দ ব্যবহার করেছেন। ইমাম শাফিঈ তার কিতাবুর রিসালাই, ইমাম শাফিঈ তার কিতাবুল উমের মধ্যে আহলুল হাদিস, আসহাবুল হাদিস শব্দ ব্যবহার করেছেন। তারপরে সুফিয়ান সাউরি থেকে শুরু করে আহমদ বিন হাম্বল থেকে শুরু করে সব যুগের বড় বড় ইমাম আহলুল হাদিসদের বিষয়ে মন্তব্য করেছেন। সুফিয়ান সাউরি বলছেন, ইন্নাল মালায়েকা হুররাসুস সামা, ফেরেশতারা হচ্ছে আসমানের রক্ষক, আসমানে যেন কেউ ওহী চুরি করতে না পারে তার রক্ষক। আর আহলুল হাদিসরা হচ্ছে জমিনের রক্ষক, জমিনে কেউ যেন হাদিসের মধ্যে জাল জয়ীফ তৈরি করতে না পারে, এটার রক্ষক হচ্ছেন আহলুল হাদিসরা। আসমান থেকে যে ওহী এসেছে কোরআন, সে ওহীর হেফাজত ফেরেশতা করেছে। আর যে ওহী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত, আল্লাহ রাসূলের মুখ নিঃসৃত সেই হাদিসের হেফাজত দুনিয়াতে জমিনে করেছেন মুহাদ্দিসেরা। এই জন্য আহমদ বিন হাম্বল বলেছেন, ইমাম বুখারী বলেছেন, যদি আমরা না জানি যে আহলুল হাদিসরা এই ফিরকায়ে নাজিয়া নয়, তাহলে আমরা জানি না কারা এই ফিরকায়ে নাজিয়া। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেছেন, লাউলা হাদিহিল ইসাবা, যদি আহলুল হাদিসদের এই জামাত না থাকতো তাহলে দুনিয়া থেকে লান্দারাসাল ইসলাম, দুনিয়া থেকে ইসলাম মিটে যেত, কেউ সংস্কার করার থাকতো না, জাল জয়ীফ হাদিস দিয়ে সমাজ পরিপূর্ণ হয়ে যেত, জাল জয়ীফ হাদিস দিয়ে সব আকীদা, সব আমল বিকৃত হয়ে যেত, ইসলাম তার আসল অবস্থার উপর থাকতো না। আর আসল অবস্থার উপর না থাকার কারণে ইসলাম এবং মুসলমানেরা ধ্বংস হয়ে যেত। ইসলামের আকীদাকে হেফাজত করার জন্য, জাল জয়ীফ হাদিস থেকে, ভ্রান্ত আকীদা থেকে, বেদাত থেকে, শিরক থেকে হেফাজত করার জন্য সহিহ হাদিসকে আলাদা করার যে পরিশ্রম আহলুল হাদিস এবং মুহাদ্দিসরা যুগে যুগে দিয়েছেন, তার কারণে সবাই একমত যে ফিরকায়ে নাজিয়ার অতি নিকটবর্তী হচ্ছেন মুহাদ্দিসেরা রাহিমাহুমুল্লাহ। এই দীর্ঘ আলোচনা করার পরে আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, আলোচনার পরের অংশ হচ্ছে ভারত উপমহাদেশে আহলে হাদিস। এতক্ষণ বললাম সারা পৃথিবীতে সালাফি মানহাজ বা আহলুল হাদিস বলতে কি বুঝায়। এবার আসি ভারত উপমহাদেশে আহলে হাদিস। ভারত উপমহাদেশের আহলে হাদিসদের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে আহলে হাদিস এই শব্দটা বা আহলে হাদিস নামে যারা ভারত উপমহাদেশে পরিচিত, তাদেরকে ইংরেজরা তৈরি করেছে। বলে না মানুষ, এটা চরম এবং ডাহা মিথ্যা অপবাদ। আহলুল হাদিসদের ভারত উপমহাদেশের ইতিহাস পর্যালোচনা করলে সংক্ষিপ্ত আকারে যেটা ফুটে ওঠে সেটা হচ্ছে ভারত উপমহাদেশে আগে থেকেই পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলো ছিল। যেমন একজন রাবি আছে হাদিস শাস্ত্রে, যিনি কুতাইবা বিন সাঈদ আল বাগলানির নিকট থেকে কুতুবে সিত্তার সকল ইমাম হাদিস বর্ণনা করেছে। ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ সবাই কুতাইবা বিন সাঈদ আল বাগলানির নিকট থেকে হাদিস বর্ণনা করেছে। এই বাগলান, এই শহরটা কোথায় বলতে পারবেন? পাকিস্তানের সীমান্ত সংলগ্ন আফগানিস্তানের অঞ্চল হচ্ছে বাগলান, যেটাতে নুরিস্তান নামে পরিচিত আফগানিস্তানের যে অঞ্চল, সে অঞ্চলের মানুষ তিনি। তো বহু হাদিসের রাবি পাওয়া যায় যারা পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চল ঘেঁষা, আফগানিস্তানের সাথে পাকিস্তানের বর্ডারের যে অঞ্চল, এই অঞ্চল ঘেঁষা থেকে সেই যুগের বহু তাবে যারা হাদিস বর্ণনা করেছেন, হাদিস শাস্ত্রে যাদের নাম আছে, তাদের অবস্থান পাওয়া যায়। শুধু তাই নয়, পাকিস্তানে 600, 700, 800 হিজরির দিকে একজন বড় ইমাম, যার নাম হাদিস শাস্ত্রগুলোতে আছে, ইমাম সাগানি, যার বহু গ্রন্থ
আমাদের মাঝে পরিচিত, সম্ভবত মাশারিকুল আনোয়ার নামে একটা গ্রন্থের তিনি লেখক। তো তখনও তিনি মুহাদ্দিস এবং পাকিস্তানে। ঠিক তেমনি যারা ঐতিহাসিকবিদ তারাও লিখেছেন যে পাকিস্তানের একটা অঞ্চল ভ্রমণ করতে গিয়ে তিনি দেখেছেন যে ওই অঞ্চলের মানুষ না নির্দিষ্ট কোনো মাযহাবের অনুসরণ করত, না নির্দিষ্ট কোনো ফিকহের অনুসরণ করত, তারা সরাসরি আহলুল হাদিস বা মুহাদ্দিসদের অনুসরণ করত। তো এই ইতিহাসগুলো বহু ইতিহাসের গ্রন্থে আপনারা পাবেন যে বহু আগে থেকেই ভারত পাকিস্তানের মাটিতে আহলুল হাদিসদের অবস্থান ছিল, কিন্তু যুগের পরিক্রমায়, কালের পরিক্রমায় একটা বিশাল বিলুপ্তি চলে আসে এবং শিরক বিদাতে পরিপূর্ণ হয়ে যায় এই অঞ্চলের মাটি। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, এই অঞ্চলের মাটি শিরক বিদাতে পরিপূর্ণ হয়ে যায়। এই শিরক বিদাত পরিপূর্ণ অঞ্চলে প্রথম যারা দাওয়াত নিয়ে আসেন তাদের মধ্যে একজনের নাম বলতে হবে তাহের পাটনা। বিহারের রাজধানী পাটনার বিখ্যাত আলেম তাহের পাটনি, তার লেখা হাদিস শাস্ত্রের, রিজাল শাস্ত্রের বহু বই এখন সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং পৃথিবীর সব মুহাদ্দিসই তাকে চিনবেন এবং জানবেন এবং তার বই পুস্তক অধ্যয়ন করে থাকেন। তাহের পাটনির যুগের পরে একসাথে দুইজন ব্যক্তিত্বের উত্থান ঘটে। বিশেষ করে যেই ব্যক্তিত্বকে আমরা সামনে রাখতে পারি তিনি হচ্ছেন শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তিনি আমালান হানাফি ছিলেন। আমালান হানাফি মানে আমলগতভাবে হানাফিদের মতো আমল করতেন, কিন্তু তাসনিফান ওয়া দাতাদরিসান, বই পুস্তকে লিখে গেছেন এবং দার্সে ছাত্রদের বলে গেছেন যেটা তার কাছে সঠিক মনে হয়েছে সেটা। রাফুল আদাইনের কথা তিনি তার বইয়ে হুজ্জাতুল্লাহিল বালেগায় লিখে গেছেন। 12 তাকবীরে ঈদের সালাত আদায় করতে হবে তিনি হুজ্জাতুল্লাহিল বালেগায় লিখে গেছেন, কিন্তু আমালান তিনি নিজে রাফুল আদাইন করতেন কিনা তার প্রমাণ পাওয়া যায় না। আমালান তিনি বুকের উপর হাত বাঁধতেন কিনা তার প্রমাণ পাওয়া যায় না। কিন্তু তিনিই প্রথম এই ভারত উপমহাদেশের যে তাকলিদ, যে একটা জিনিসের অনুসরণ করতে হবে, শিরক বিদাতের চরম যে আখড়া, এই আখড়ায় তিনি প্রথম তার দার্স থেকে আঘাত হানেন। আঘাত হানার রাস্তাটা তিনি তৈরি করে দেন। তার সন্তান আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর সন্তান ইসহাক মুহাদ্দিস দেহলভী। দেহলভী মানে হচ্ছে দিল্লিকে উর্দুতে বলে দেহলি, দিল্লিকে উর্দুতে কি বলে? দেহলি। তো দিল্লির অধিবাসীরা নিজেকে বলে দেহলভী। যেমন আপনি হলেন দিনাজপুরের অধিবাসী তো দিনাজপুরি, গাজীপুরের অধিবাসী তো গাজীপুরি। তো দেহলি যারা দেহলির অধিবাসী সে হচ্ছে দেহলভী। তো ওনারা দিল্লির অধিবাসী। দিল্লির শাহী জামে মসজিদের আশেপাশে তারা দার্স দিতেন, কেননা দিল্লি ছিল তৎকালীন মুসলমানদের শাসন আমলের রাজধানী। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ছেলে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর ছেলে ইসহাক মুহাদ্দিস দেহলভী। ইসহাক মুহাদ্দিস দেহলভী পর্যন্ত সংস্কারের ধারাটা অতটা প্রকাশ্যে আসেনি, অতটা হাইলাইটেড হয়নি, অতটা ব্যাপ্তি বিস্তার ধারণ করেনি। কেননা ওই ব্যাপ্তি বিস্তারের জন্য প্রকাশ্যে আমল করার, প্রকাশ্যে সাহসিকতা দেখানোর একটা প্রয়োজন ছিল বা একটা পরিবেশের দরকার ছিল, সেই পরিবেশ তারা পাননি। ইসহাক মুহাদ্দিস দেহলভীর পরে এই হাদিসের মাসনাদ 2 ভাগে ভাগ হয়ে যায়। এই হাদিসের মাসনাদ ইসহাক মুহাদ্দিস দেহলভীর পরে 2 ভাগে ভাগ হয়ে যায়। যারা ইতিহাস পড়বেন তারা এই জায়গায় এসে তাদেরকে আটকাতে হবেই হবে। ইসহাক মুহাদ্দিস দেহলভীর পরে দার্স 2 ভাগে ভাগ হয়ে গেল। কার কার দার্স? একটা দার্স শাইখুল কুল মিয়া নাজির হুসাইন দেহলভী, সৈয়দ মিয়া নাজির হুসাইন দেহলভীর দার্স। আর একটা দার্স আব্দুল গনি আল মুজাদ্দিদির দার্স ভাগ হয়ে গেল। যেই দার্স ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, ইসহাক মুহাদ্দিস দেহলভী পর্যন্ত একই ছিল, সেই দার্স ইসহাক মুহাদ্দিস দেহলভীর মৃত্যুর পরে 2 ভাগে ভাগ হয়ে গেল। একটা মিয়া নাজির হুসাইন দেহলভী আর একটা আব্দুল গনি আল মুজাদ্দিদি। এবং আহলুল হাদিস এবং এদেশের ভারত উপমহাদেশের হানাফি, দেওবন্দি এবং আহলুল হাদিসদের বহুদিনের দাবি, এক পক্ষ আর এক পক্ষকে দাবি করে যে ইসহাক মুহাদ্দিস দেহলভী তার পরবর্তী উত্তরসূরি মিয়া নাজির হুসাইন দেহলভীকে করে গেছিলেন, আব্দুল গনি মুজাদ্দিদিকে করে যাননি। আর হানাফি দেওবন্দিরা দাবি করেন যে ইসহাক মুহাদ্দিস দেহলভী তার উত্তরসূরি আব্দুল গনি মুজাদ্দিদিকে করে গেছিলেন, মিয়া নাজির হুসাইন দেহলভীকে করে যাননি। এই যুক্তি, এই তর্ক বহুদিন থেকে আছে, এখনও আছে এবং ইতিহাসের পৃষ্ঠা ঘাটলে অবশ্যই পাবেন। এবার তারপরে আসি আব্দুল গনি মুজাদ্দিদির 2 জন ছাত্র,
একজনের নাম হচ্ছে মাওলানা কাসেম নানুতুবি, আরেকজনের নাম হচ্ছে মাওলানা রশিদ আহমদ আল গাঙ্গোহি। মাওলানা কাসেম নানুতুবি আর মাওলানা রশিদ আহমদ গাঙ্গোহি দুইজন বন্ধু, আব্দুল গনি মুজাদ্দিদির ছাত্র। তারা দারুল উলুম দেওবান্দের প্রতিষ্ঠাতা। ভারতের সাহারানপুর জেলার একটা এলাকার নাম দেওবান্দ, সেই দেওবান্দে অবস্থিত একটা মাদ্রাসার নাম দারুল উলুম আল জামিয়া আল ইসলামিয়া দারুল উলুম বিদেওবান্দ। সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন দুই বন্ধু কাসেম নানুতুবি, রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুমাল্লাহ। তারা হচ্ছেন আব্দুল গনি আল মুজাদ্দিদির ছাত্র। তারা কি জন্য দারুল উলুম দেওবান্দ প্রতিষ্ঠা করলেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী যে উদারতা দেখিয়েছেন মাযহাবের অন্ধত্বের বাইরে গিয়ে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর পিতা মাওলানা আব্দুর রহিম ফতোয়া আলমগীরির নাম শুনেছেন? ফতোয়া আলমগীরি বাদশাহ আলমগীর বা আওরঙ্গজেব, আওরঙ্গজেব যিনি, আলমগীর তিনি, বাদশাহ আলমগীর। শেষ যারা একচ্ছত্র ভারত উপমহাদেশ শাসন করেছেন স্বাধীনভাবে মজবুতভাবে, তাদের শেষ বাদশাহ হচ্ছেন বাদশাহ আলমগীর, বাদশাহ আওরঙ্গজেব। তিনি অনেক ধর্মভীরু, আল্লাহ ভীরু, এবং তার বোন জেবুন্নেসা অনেক ধর্মভীরু, পবিত্র কোরআনের হাফেজা ছিলেন। তিনি নিজে হাতে কোরআন লিখতেন। তার হাতে লেখা কোরআন ভারতের বহু জাদুঘরে এখনো আছে, পাওয়া যায়। তো বাদশাহ আলমগীর তার একটা ফতোয়া বোর্ড গঠন করেছিলেন। সেই ফতোয়া বোর্ডের সদস্য ছিল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর পিতা মাওলানা আব্দুর রহিম। আর তখনই যে ফতোয়া লিপিবদ্ধ করা হয় সেটাকে বলা হয় আমাদের দেশে ফতোয়া আলমগীরি, আর সৌদি আরবে বলা হয় আল ফাতাওয়া আল হিন্দিয়া। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইনে এই ফতোয়ার বইটিকে বলা হয় আল ফাতাওয়া আল হিন্দিয়া, আর ভারত উপমহাদেশের মানুষ বলে ফাতাওয়া আলমগীরি। তাহলে ওই যে একটা অন্ধত্ব ছিল যে একটা নির্দিষ্ট মাযহাবই মানতে হবে, সেই অন্ধত্বের পর প্রথম উদারতা দেখালেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। সেই উদারতার রাস্তা ধরে মিয়া নাজির হুসাইন দেহলভী যে কুঠার আঘাত করেছেন, যেটার কথা একটু পরে আমি আসতেছি, ওই কুঠার আঘাত থেকে মাযহাবকে ডিফেন্স করার জন্য, মাযহাবকে বাঁচানোর জন্য, মাযহাবের তাকলিদকে বাঁচানোর জন্য, বা মাযহাবের তাকলিদকে প্রমাণ করার জন্য, হক সত্য প্রমাণ করার জন্য দারুল উলুম দেওবান্দ প্রতিষ্ঠা করা হয়। এবং সারা পৃথিবীতে হানাফি মাযহাবের ওয়াকিল মনে করা হয় দারুল উলুম দেওবান্দকে। তো এই গেল এই দিকের আলোচনা। এবার মিয়া নাজির হুসাইন দেহলভী, মিয়া নাজির হুসাইন দেহলভী রহিমাহুল্লাহ যে দার্স শুরু করলেন এবং হাদিস ভিত্তিক আমলের যে বিপ্লব নিয়ে আসলেন, সেই বিপ্লবের সাথে পাশাপাশি আর একটা বিপ্লব শুরু হলো। বস থেকে মিয়া নাজির হুসাইন দেহলভী রাহিমাহুল্লাহ, তাকে বলা হয় শাইখুল কুল ফিল কুল। কি জন্য শাইখুল কুল ফিল কুল বলা হয়? তিনি প্রায় ১.৫ লক্ষাধিক ছাত্রের উস্তাদ ছিলেন। কত ছাত্রের উস্তাদ? লক্ষাধিক ছাত্রের উস্তাদ। এবং সারা ভারত উপমহাদেশে আজকে আপনারা যে সঠিক আকীদা দেখতে পাচ্ছেন, সারা ভারত উপমহাদেশে আজকে আপনারা যে সঠিক আকীদা এবং সঠিক আমল দেখতে পাচ্ছেন, এই সঠিক আকীদা এবং এই সঠিক আমলের মূল ভিত্তিপ্রস্তর স্থাপনকারী, মূল মুজাহিদ, মুজাহিদে আজম, সবচেয়ে বড় মুজাহিদ হচ্ছেন শাইখুল কুল ফিল কুল মিয়া নাজির হুসাইন দেহলভী। তার ১.৫ লক্ষাধিক ছাত্র সারা ভারত উপমহাদেশ, আফগানিস্তানের কাবুল থেকে শ্রীলঙ্কার কলম্বো পর্যন্ত এবং মায়ানমারের রোহিঙ্গা পর্যন্ত, নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান, ভারত হয়ে সারা ভারত উপমহাদেশ শুধু নয়, এমনকি সৌদি আরবের বড় বড় আলেম, দারুল হাদিস যেটা মক্কায় আছে, সেই দারুল হাদিসের প্রতিষ্ঠাতা, সৌদি আরবের দক্ষিণাঞ্চলের যারা সহি আকীদার বিপ্লব ঘটিয়েছেন, তাদের বড় বড় ইমাম, বড় বড় আলেমরা সকলেই শাইখুল কুল ফিল কুল মিয়া নাজির হুসাইন দেহলভীর দার্সে বসে তার দার্স থেকে ইলম নিয়ে গেছেন। এবং তার ছাত্ররাই সারা পৃথিবীতে কোরআন এবং সহি হাদিসের বিপ্লব ঘটিয়েছেন। তার ৪ জন ছাত্রের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। সারা পৃথিবী তার এই ৪ জন ছাত্রের নাম জানে।
এক, সুনানুত তিরমিজির আরবি ভাষ্যকর, সারা পৃথিবীতে সুনানুত তিরমিজির সর্বশ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ তোহফাতুল আহওয়াদির লেখক আব্দুর রহমান আল মুবারাকপুরি, সারা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমে হাদিস মুখস্থ করার জন্য পুরস্কার দিচ্ছেন। সেই কালে বুলুগুল মারাম মুখস্থ করার জন্য নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী পুরস্কার দিয়েছে। তার টাকার অভাব ছিল না, ধনী আলেম ছিলেন, নওয়াব ছিলেন, বাদশাহ ছিলেন। সেই কালে হাদিস তিনি ফ্রি ছাপিয়ে, তাফসির ইবনে কাছির ফ্রি ছাপিয়ে, বুখারী ফ্রি ছাপিয়ে, এলামুল মুওয়াক্কিন ফ্রি ছাপিয়ে সেই কালে ভারতের বড় বড় আলেমের কাছে পাঠিয়েছেন। আব্দুল হাই লাখনবীর কাছে পাঠিয়েছেন, আরও বড় বড় আলেমের কাছে পাঠিয়েছেন। তার টাকার অভাব ছিল না, আল্লাহ তাকে টাকার অভাব দেয়নি, তাকে রাজত্ব দিয়েছিল, ধন দৌলত দিয়েছিল, জ্ঞানও দিয়েছিল। তিনি যে ভাষায় আরবিতে বই লিখে গেছেন, ওই ভাষা পড়তে গেলে অ্যারাবিয়ানদেরও দাঁত ভেঙে যাবে, এত উন্নত মানের আরবি ভাষা। আমরা তো বহু দূরের কথা। অথচ তিনি ভারতে জন্মগ্রহণ করা আহলে হাদিস আলেম। 10টারও অধিক আকিদার ওপর তার বই আছে। নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালীর উর্দু, ফার্সি, আরবি ভাষায় 10এরও অধিক আকিদার ওপর বই আছে। তো নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালীর যত ফার্সি বই আছে, সব ফার্সি বইয়ের উর্দুতে অনুবাদ করছেন ফাইজে আমের ওই শিক্ষক, যাতে কেনা ফার্সি ভাষা এখন মানুষ বুঝে না, উর্দু টুকটাক বুঝে এবং সেগুলো প্রকাশ করতেছে। তো মৌনাদ ভানজানের সেই ফাইজে আমের প্রতিষ্ঠাকারীদের একজন ছিলেন মাওলানা আবদুল্লাহ গাজীপুরী। তো এই 4 জন ছাত্রের নাম বললাম, মিয়া নাজির হুসাইন দেহলভী, মাওলানা আবদুল্লাহ গাজীপুরী, আব্দুর রহমান মোবারকপুরী, শামসুল হক আজিমাবাদী, সানাউল্লাহ অমৃতসরী। শুনলে আশ্চর্য হবেন যে ভারত পাকিস্তানে আহলে হাদিসদের যে সাংগঠনিক যাত্রা, যদিও আগেই গোরাবায় আহলে হাদিস গঠিত হয়েছিল,